আসসালামু আলাইকুম। ইনফান্টেক বিডির নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আমরা আবার নিয়ে এসেছি এলএক্সপিএলসি প্রোগ্রামিং। তো এর আগের ভিডিওতে আমরা আপনাদের দেখিয়েছি যে আমরা নর্মালি ল্যাচিং করে একটা প্রোগ্রাম রান করব কিভাবে, সফটওয়্যার ইনস্টলেশন করব কিভাবে, প্লাস হচ্ছে টাইমার প্রোগ্রাম করব কিভাবে। তো আজকে আমরা দেখব যে আমাদের যে কাউন্টার আছে সেই কাউন্টারের প্রোগ্রাম আমরা করব কিভাবে। তো আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি মেম্বার হয়ে থাকেন তাহলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। তো চলুন আমাদের ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমত আমাদের কাউন্টার প্রোগ্রামিং এর জন্য অবশ্যই আমাদের সেন্সর প্রয়োজন হয়। তো আমরা সেন্সর হিসাবে পিএলসি ইনপুটের ইউজ করে থাকি। তো এটা হচ্ছে আমাদের P0 হচ্ছে পিএলসি ইনপুট। এটাকে আমরা যখন ফিজিক্যালি সংযোগ করব তখন অবশ্যই এটা হচ্ছে সেন্সর ইউজ করব। তাহলে আমরা ইনপুট নিয়ে নিলাম, নেওয়ার পরে যে F9 যে 10 যেটা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনে গিয়ে আমরা এখানে ক্লিক দিব। এখানে কাউন্টারের সিতে গিয়ে আমরা হচ্ছে এখানে কাউন্টারের যে অপশনগুলো আছে, ঠিক আছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে আমরা ডাউন কাউন্টার ইউজ করব। ডাউন কাউন্টার যেটা হচ্ছে উপর থেকে নিচ পর্যন্ত কাউন্ট করবে। তো কাউন্টারের যে এখানে ডাউন কাউন্টারের এটাতে আমরা গিয়ে ডাবল ক্লিক করে কাউন্টার অ্যাড্রেসটা আমরা বসাবো। অ্যাড্রেসটা কত? অ্যাড্রেস হচ্ছে C0 বা C1 যেগুলো একটা দিবেন। আর কতবার কাউন্ট করাতে চাচ্ছেন, সাপোজ আমরা হচ্ছে 5 বার কাউন্ট করাতে চাচ্ছি, তো 5 এখানে আমরা দিয়ে দিব, দিয়ে আমরা ইন্টার করে দিই। এখন এটা যেহেতু কাউন্টার, এটাকে আমাদের রিসেট করতে হবে। এই জন্য রিসেট করার জন্য আমরা আরেকটা সুইচ এখানে আমরা ইউজ করব। P1 একটা সুইচ আমরা ইউজ করলাম, এবং এইটাতে যে রিসেটের যে অপশন আছে এখানে দেখতে পাচ্ছেন, আর রিসেটের অপশনের সাথে এটা আমরা সংযোগ করে দিয়ে দিব। যে রিসেটের অপশনের সাথে সংযোগ করে দিয়ে দিলাম। তারপরে এখন আমরা এই যে টাইমার আছে C0 নর্মালি ওপেন দিয়ে একটা লোড চালাবো। C0 নর্মাল নিচে হবে C0, এইখানে এখানে আমাদের হবে হচ্ছে P1। তাহলে C0 নর্মালি ওপেন, আর নিচে আমরা দিব নিচে একটা লোড নিব আমরা, এটা হচ্ছে P14। C0 আর নিচে একটা হচ্ছে ক্লোজ নিব। ক্লোজটা নিব হচ্ছে আমাদের কাউন্টার যতক্ষণ পর্যন্ত 5 কাউন্ট করবে ততক্ষণ পর্যন্ত এখানে লোডটা অন থাকবে। এবং এখানেও সেম একটা আমরা লোড নিব, লোডটা হচ্ছে P42। এখানে আমরা লোড নিয়ে নিলাম। এখন যদি আমরা এখানে এই যে এনার্জি দেওয়ার কারণে এটা যখনই আমরা পিএলসি তে পাওয়ার দিব বা সিমুলেশন করব তখন এটা অন হয়ে যাবে। এটা তখনই যেন অন না হয় এই জন্য এখানে আমরা একটা ইন্টারলকিং করে দিব, যে কি এখানে আমাদের হচ্ছে এটা নেওয়া কমপ্লিট। আমরা নর্মালি ওপেন অবস্থায় একটা লোড চালাইলাম, নর্মালি ক্লোজ অবস্থায় একটা লোড চালাইলাম। এখন যদি এটাকে আমরা সিমুলেশন করে দেখতে চাই, সিমুলেশন করার জন্য বরাবরের মতো আমরা চলে যাব হচ্ছে আপনার সেভ যে অপশন আছে আমাদের, সেভে চলে যাব, সেভে চলে যাব, সেভ। এখানে লেখা হচ্ছে কাউন্টার CTD, এটা হচ্ছে ডাউন কাউন্টার আমরা দেখতেছি। এরপরের ভিডিওতে আমরা দেখবো হচ্ছে আপ কাউন্টার। আপ ডাউন কাউন্টারের পার্থক্যটা তখনই আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো। তো আমরা এখানে সেভ করে দিলাম। যেহেতু আমরা সিমুলেশন করে দেখার জন্য আমাদের XG5000 সফটওয়্যারে যেতে হয়, জন্য XG5000 সফটওয়্যারে গিয়ে আমরা ইয়েসে ক্লিক করলাম। এখানে প্রজেক্টে গিয়ে আমরা এই যে KGL উইন এ ক্লিক করব, ক্লিক করে CAD ডাউন কাউন্টার আমরা এখানে ক্লিক দিয়ে ওকে করব। তাহলে আমাদের কাউন্টারের যে প্রোগ্রামটা সেই প্রোগ্রামটা এখানে চলে আসবে। একটু ওয়েট করতে হবে, একটু সময় নেবে।
আর আপনারা যদি ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন রিলেটেড কাজ শিখতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের এখানে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কাজ শিখতে পারবেন। পিএলসি, ভিএফডি, এইচএমআই, মোডবাস, সার্ভো, ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলিং, অটোক্যাড, 2D, 3D, আরএসি অডিট, ইলেকট্রিক্যাল ডিজাইন উক্ত কোর্সগুলি করার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। তো এরপর হচ্ছে আমাদের যে সিমুলেটর অপশন আছে সেই সিমুলেটর অপশনে আমরা ক্লিক দিব। সিমুলেটর অপশনে ক্লিক দেওয়ার পরে এখানেও একটা লোড নেবে, আমরা ইয়েসে ক্লিক করব। আমাদের কমপ্লিট, ঠিক আছে, যে রেস এসে ক্লিক দেওয়ার পরে এখন আমাদের যে ক্লোজ অবস্থায় বলছিলাম, যে ক্লোজ অবস্থায় হচ্ছে আমাদের এই যে এই লোডটা চলবে। তো যখন আমাদের কাউন্ট করা শেষ হবে তখন আমাদের y0টা আমাদের এখানে চলতে থাকে। তো এখানে যেহেতু আমরা ডাউন কাউন্টার ইউজ করেছি, ডাউন কাউন্টারের কাজ হচ্ছে আমাদের টার্গেট ভ্যালু দিছি কত 5, তাহলে এই কাউন্টারটা কি করবে 5 4 3 2 উপর থেকে নিচের দিকে কাউন্ট করবে। আর আমরা যদি আপ কাউন্টার ইউজ করি তাহলে এটা বিপরীতে কাজ করবে। তো এরপরে আমরা আপ কাউন্টার যেটা সেটা দেখবো। তো এটা যখন আমরা অন করলাম, দেখেন 1 কাউন্ট করছে, অন করে আমাদের অফ করে দিতে হবে, তাহলে একটা কাউন্ট সম্পন্ন হলো, যে একবার কাউন্ট হইলো। আবার আমরা অন করে আরেকবার অন করবো, দেখেন আরেকটা কাউন্ট কমছে, আবার আমরা অন করব। আবার আমরা অন করে আমরা একে আসছি। এই এরপরে যখন আরেকবার যখন আমরা কাউন্ট করবো তখন আমাদের 5 কমপ্লিট, জিরোতে চলে আসবে। জিরোতে আসলেই আমাদের P40 যে লোড, সেই P40 লোডটা আমাদের অন হয়ে যাবে। P40 যে লোড, সেই লোডটা আমাদের অন হয়ে গেছে, আমরা অফ করে দিলাম। এরপরে যদি আমরা আবার ক্লিক করি, অন করি, দেখেন অন করতেছি কিন্তু কোনো কাজ করতেছে না। অন করতেছি, কোনো কাজ করছে, কারণ এটা হচ্ছে অটোমেটিক্যালি রিসেট না করলে, কাউন্ট করার না কারণ হচ্ছে আমরা যদি রিসেট না করি তাহলে এটা পরবর্তীতে আগের অবস্থায় ফিরে আসবে না। এই জন্য আমাদের যে কাউন্টার আছে, দেখেন যত অন করতেছি এটা কাজ করে, কারণ আমাদের টার্গেটেড যে ভ্যালু সেই টার্গেটেড ভ্যালুতে পৌঁছে গিয়েছে। এই জন্য এটাকে পুনরায় অফ করার জন্য আমাদের এই যে রিসেট P1 যে অপশনটা আছে সেই P1 অপশনটাতে আমরা ক্লিক করব। এই P1 অপশনটাতে যখন ক্লিক করবো তখন দেখেন পুরো ভ্যালুগুলা আমাদের জিরো হয়ে গেল, নিশ্চিত হয়ে গেল। এখন যদি আবার আমরা এটা অফ করে দিই, অফ করে দিয়ে যদি আমরা উপরেরটা আবার কাউন্ট করি, দেখেন এখন আবার কাউন্টিং দিচ্ছে। তো এভাবেই হচ্ছে আমাদের যে ডাউন কাউন্টার, সেই ডাউন কাউন্টারের প্রোগ্রাম করা হয়। তো ভিডিওটি আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।